হ্যালো বন্ধুরা, রেসিপি ইন বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। সেটি হচ্ছে নারকেল দিয়ে তৈরি পুলি পিঠা। এই পিঠাটা কিভাবে তৈরি করি সেটি দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো, আমি প্রথমে নিয়ে নিয়েছি তিনটে নারকেল নিয়ে এই সমস্ত নারকেলগুলোকে আমি এখন কুড়িয়ে নেব। দেখতে পাচ্ছ, আমি এখন নারকেলগুলোকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। দেখো, নারকেল তিনটে কুড়ানোতে এতটা নারকেল হয়েছে। এবার এই নারকেলটাকে আজকে আমি উনানে সব তৈরি করব। তো নারকেলটাকে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। দিয়ে দুটো উপকরণ ভালো মতো মেখে নেব। আরও একটি চিনি দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবং নারকেলটাকে ভেজে নেব। নারকেলটা দেখেছো, কালারটা পরিবর্তন হয়ে গেছে। নারকেলটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলে নারকেলটাকে নামিয়ে নেব। এইভাবে নারকেলটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, নারকেলটা ভাজা হয়ে গেছে। নারকেলটার কালার সাদার পরিবর্তে একটু লালচে হয়ে গেছে। বাড়িতে আমরা যেরকম নারকেলের দিয়ে নাড়ু বাঁধি, চিনি দিয়ে হোক বা গুড় দিয়ে হোক, ঠিক সেরকমভাবে নারকেলটাকে ভালো করে ভেজে নিতে হবে। নারকেল ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল এবং সেই জলে দিয়ে দিয়েছি লবণ। তো লবণ আর জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি যতটা লাগবে অতটা দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে চালের গুঁড়ি যে ডোটা তৈরি হবে সেটি ভালো হবে না, গুটি গুটি থেকে যাবে। তো এরকম করে তোমাদেরকে চালের গুঁড়ি ডোটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে তৈরি করছি। এইরকম করে নিয়ে তারপর ভালো করে এবার হাত দিয়ে মেখে নিতে হবে। তাহলে চালের গুঁড়ির ডোটা খুব মসৃণ এবং খুব নরম তুলতুলে হবে। দেখো, এরকম করে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এবার এখান থেকে একটা লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি তৈরি করি ওইরকম করে লেচি কেটে নিয়ে দু হাত দিয়ে ভালো করে গোল করে চেপে নেব। চেপে নেওয়ার পর এখন আমি একটি বাটির মতো শেপ দিয়ে বানাবো এবং সেই বাটিটার মধ্যেই যে নারকেলটা তৈরি করে রেখেছি সেটি পুর হিসেবে ভরে দেব। দেখো দেখো বাটি তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই নারকেলের পুরটা দিয়ে দেব। এখন এই ধরনের পিঠে বানানোর জন্য বিভিন্ন ধরনের ছাঁচ বেরিয়ে গেছে। তো আমি ছাঁচের ব্যবহার এখানে করিনি, আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করছি। তোমরা দেখতে থাকো কেমন করে আমি তৈরি করি। তোমরাও চেষ্টা করলে তোমরাও পারবে বাড়িতে এই ধরনের পিঠে পুলি তৈরি করতে। তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবে ভালোবেসে আমার পাশে থেকো। দেখো আমি ডিজাইন করছি কীরকম করে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আমি হাত দিয়ে করছি। এইভাবে আমি একটা একটা করে সমস্ত পুলি পিঠাগুলো তৈরি করে নেব। দেখো ডিজাইনটা কত সুন্দর হয়েছে। দেখতে কি খারাপ লাগছে? তোমরা কমেন্টস অবশ্য জানিও। এভাবে করে আমি সমস্ত পুলি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখো, এক থালা ভর্তি পুলি পিঠা হয়ে গেছে। দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। এবার এই পুলি পিঠাগুলো ভাজবো। তো কড়াইতে আমি তেল দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে করে এই পুলি পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই পুলি পিঠাগুলো দু রকমের হয়, একটা হচ্ছে ভাজা পুলি, একটা হচ্ছে ভাপা পুলি। তো আমি আজকে তোমাদের ভাজা পুলি রেসিপিটি দেখাচ্ছি। এরকম করে সমস্ত পুলি পিঠাগুলো আমি এইভাবে সমস্ত পিঠাগুলো ডুবো তেলে ভেজে নেব এবং এপাশ ওপাশ করে ভেজে নেব। পিঠেগুলো যখন হয়ে যাবে তখন কালারটা সাদার পরিবর্তে লাল হয়ে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ পিঠাগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। এবার আমি উল্টে নিচ্ছি। এরকম করেই যখন লাল হয়ে যাবে তখন তোমরা তুলে নেবে। দেখো পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর পিঠেগুলো খেতেও দুর্দান্ত এবং খুব মুচমুচে হয় খেতে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এবার আমি একটা পিঠে এখান থেকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে। এই ধরনের রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও তাহলে কমেন্টস অবশ্যই জানাবে। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।